আসসালামু আলাইকুম। আপনারা যে যেখানে বসে কথাগুলো শুনছেন সবাইকে ধন্যবাদ এবং শুভেচ্ছা। বরাবরের মতো পে স্কেল নিয়ে কিছু আলোচনা করার জন্য আমি আপনাদের সামনে হাজির হয়েছি আজকেও। আজ আমি যে বিষয়টা নিয়ে পে স্কেলের যে বিষয়গুলো আলোচনা করব সে বিষয়গুলো এমন যে সরকারের চাতুরতা, সচিবদের নোংরামি এবং কমিশনের স্বার্থপরতা, এই তিনে মিলে এই সরকারি কর্মকর্তা কর্মচারী বা জাতীয় স্কেলের আওতাধীন কর্মকর্তা কর্মচারীদের পে স্কেলের অনিশ্চিত ভবিষ্যৎ। কেন আমি তিনটে কথা বললাম যে সরকারের চালাকি? দেখেন, সরকার গত আগস্ট মাসে পে কমিশন গঠনের চিন্তা করছে বা পে কমিশন গঠন করে দিছে বা করার কথা বলছে, এবং তখনই তারা বলছিল 6 মাসের মধ্যে কমিশন রিপোর্ট দিবে, এবং 6 মাস ধরলে তখনই কিন্তু বোঝা গেছে যে এটা ফেব্রুয়ারি মাস চলে আসবে বা মার্চ ফেব্রুয়ারি। তো রিপোর্ট দেওয়ার সময় তাহলে আর ফেব্রুয়ারি মাসে ইলেকশন, এটা তারা এই বিষয়টা বা এই চিন্তাটা তাদের মধ্যে আগে থেকেই আছে যে ফেব্রুয়ারির দিকে ইলেকশন হবে, কারণ রোজার আগে যদি ইলেকশন হবে তাহলে ফেব্রুয়ারি মাস ছাড়া হওয়ার সম্ভাবনা নাই। তাহলে তারা জানতো যে 6 মাস এর মধ্যে রিপোর্ট দিলে ফেব্রুয়ারি মাসে রিপোর্ট দিবে। তার মানে ফেব্রুয়ারি মাসে যদি রিপোর্ট দেওয়ার পর আরো যে পর্যালোচনামূলক যে বিষয়গুলো আছে সেগুলো বাদ দিলে তাদের মতে, তাদের যে চাতুরতা বা চালাকি যেটা ছিল সেখানে, সেই মতে কিন্তু ওই রিপোর্ট নিয়ে কোনো কাজকাম করার কথাই না, সুযোগই পাবে না সরকার, এবং এইভাবেই তারা কমিশনটা গঠন করে দিচ্ছে। এখন বলবেন তাহলে তাহলে কেন এই কমিশনটা গঠন করলো? কমিশনটা গঠন করার পিছনে তাদের সুপ্ত একটা চালাকি, বহুত অনেক বড় একটা এখানে চাতুরতা আছে। সেই চাতুরতাটা কি? সরকারের সামনে অনেকগুলো চ্যালেঞ্জ ছিল, এবং সেই চ্যালেঞ্জগুলোর মধ্যে একটা চ্যালেঞ্জ হচ্ছে সরকারি কর্মকর্তা কর্মচারীরা যাতে কোনো মতে অসন্তোষ সরকারের প্রতি আনতে না পারে, এবং তাদের কাছে পে স্কেল নামক মূল্যটা যদি ঝুলা দেওয়া হয় তাহলে তারা অনেকটাই শান্ত থাকবে। এই কারণে তাদের সাথে এই মিছিমিছি পে স্কেলের খেলাটা খেলছে যে 6 মাসের মধ্যে রিপোর্ট দিবে এবং 6 মাসের মধ্যে তাদের কাজকাম শেষ হয়ে যাবে, অর্থাৎ তাদের আর এই পে স্কেল নিয়ে তাদের আর কোনো চিন্তা থাকবে না, বাস্তবায়ন দিয়ে তারা মুখে যতই যা বলুক এটা নিয়ে আর বাস্তবায়নের কোনো সুযোগ তাদের মাঝখানে থাকতেছে না। এটা ভেবেই তারা হুট করে, তারা যখন পে কমিশন গঠনের ঘোষণা দেয় তখন কিন্তু অনেকে ভাবতেই পারেনি, হুট করে তারা এই ঘোষণাটা দিছে। বিগত সরকারের আমলে যেমন হুট করে বিভিন্ন বিষয় ধামা চাপা দেওয়ার জন্য নতুন একটা বিষয় সামনে আনা হয়তো, এই সরকারের মধ্যে কিন্তু খালি এই বিষয়টা নিয়ে না, আরো অনেক বিষয় এই ধরনের দেখা যায় বা দেখা যাচ্ছে, অতীত দেখা যাচ্ছে এবং দেখা যাচ্ছে, বর্তমানে দেখা যাচ্ছে। তো এই তো গেলে সরকার চালাকি। সচিবদের নোংরামি, সচিবরা কোনো মতেই চাচ্ছে না যে এই সরকারের আমলে পে কমিশনের রিপোর্ট বাস্তবায়ন হোক বা নতুন পে স্কেল আসুক। কারণ আমি এই কথাটা বারবার এর আগে বলেছি, এখনো বলতেছি, আজকে বলতেছি যে তারা এই সরকারের আমলে পে কমিশন বাস্তবায়ন হোক এটা তারা কোনো মতেই চায় না। কারণ এখন যদি বাস্তবায়ন হয় তাহলে এখানে তাদের হস্তক্ষেপটা কিছু হলেও কম, বা হস্তক্ষেপটা পুরোপুরি ইয়ে করতে পারবে না, গ্রহণ করতে পুরোপুরি হস্তক্ষেপ দেখাতে পারতেছে না। কারণ এখন যদি হয় তাহলে বেতনের যে রেশিওটা, যে ধাপটা, এগুলো কমে আসবে, বা বেতনের যে বৈষম্য এটা কমার সম্ভাবনা অনেক কিছুটা হলে কমবে। যেমন আগে যেমন 1:10 ছিল, সেটাকে না কিছুটা হলেও এই বৈষম্যটা কমে আসতে পারে, যার কারণে সচিবটা এই নোংরামিটুকু করতেছে। এটা আগে থেকে করতেছে। আমার পূর্বের আলোচনাগুলোতে আমি বলছিলাম যে সচিবদের এখানে পরিচ্ছন্ন একটা নোংরামি আছে। সচিবরা কোনো মতেই যাচ্ছে না যে পে কমিশনের রিপোর্ট এই সরকারের আমলে বাস্তবায়ন হোক। সরকার তো চালাকি আছে, তার সাথে সচিবদের এই নোংরামিটুকু আছে। পাশাপাশি পে কমিশন যাদেরকে নিয়ে গঠিত করা হয়েছে, যে সমস্ত অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের নিয়ে পে কমিশন গঠন করা হয়েছে, এরা হচ্ছে একেবারে নোংরা মনের অধিকারী, এবং একেবারে এরা কি বলবো, বলতে কষ্ট হচ্ছে বা বলতে কিভাবে বলবো জানি না, এরা একেবারে ছোট মনের অধিকারী। কারণ বিভিন্ন সময় মিডিয়াতে যে বিষয়গুলো উঠে আসতেছে যে 6 মাসের আগে যদি তারা রিপোর্ট দেয় তাহলে 6 মাসের পরিপূর্ণ তারা ভাতা পাবে না, এই জন্য তারা ডিলে করতেছে। বর্তমানে যে রিপোর্টের অবস্থান, বর্তমানে রিপোর্টের যে কার্যক্রম, এই কার্যক্রম কিন্তু এখন থেকে 1-1.5 মাস আগে এই অবস্থায় চলে আসছে।
তো সেখান থেকে 1-1.5 মাসে এখন পর্যন্ত কোনো ধরনের মুভমেন্ট নাই। 1-1.5 মাস আগে যেখানে পড়েছিল রিপোর্টের কার্যক্রম, এখনো সেখানেই পড়ে আছে। তাহলে এখন শুধু তারা দিন গুনতেছে, দিন পার করতেছে, আর সময় পার করতেছে, টাইম কিল করতেছে, করে তারা 6 মাসের সময় দিয়ে তারা রিপোর্ট প্রকাশ করবে। এখন আজকে মিডিয়াতে যে বিষয়গুলো আসছে যে মধ্য জানুয়ারিতে কমিশনের রিপোর্ট দিতে পারে বা দেওয়ার সম্ভাবনা আছে, যে এই যে গত বুধবারে যে কমিশনের সভা হওয়ার কথা ছিল, পূর্ণ একটা সভা সচিবদের নিয়ে, এটা হয়নি। এটা এই সপ্তাহ হতে পারে বলে কথা বলা, মানে জানানো হয়েছে, হতে পারে, হবে কিনা জানি না, হতে পারে, হওয়ার একটা সম্ভাবনা আছে। এবং তা এই সপ্তাহ শেষের দিকে, অর্থাৎ বুধবার বা বৃহস্পতিবার হতে পারে। তার মানে এই সপ্তাহ শেষ, আবার এই সপ্তাহ নাও হতে পারে, সব আগামী সপ্তাহ হতে পারে, এরকম বলা হয়েছে। এই তো গেল কমিশনের, অথর্ব সরকারের অথর্ব কমিশনের এই স্বার্থপরতা, মানে কিভাবে তাদের নিজস্ব স্বার্থ উদ্ধার, এই 6 মাসের স্বার্থ উদ্ধারের জন্য এই লক্ষ লক্ষ জাতীয় স্কুলে আওতাভুক্ত কর্মকর্তা কর্মচারীদের ভাগ্য তারা মানে অনিশ্চয়তার মধ্যে ফেলে দিচ্ছে, এতে তাদের কোনো দ্বিধাবোধ নাই। এবং যেটা শোনা যাচ্ছে যে সচিবদের যে নোংরামির যে বিষয়টা আবারও আমি সামনে আনতেছি, যে এই পে কমিশনের মধ্যে আগে থেকে যে শোনা যাচ্ছে যে গ্রেড কমানো হবে, কিন্তু এখন শোনা, বা এই হিসাব নিয়ে তারা কাজ করতেছে। এখন শোনা যাচ্ছে যে এই বিষয়টা এখনো ফাইনালি করতে পারেনি, যে কমিশনের যে কয়েকজন কমিশনের সদস্য, তার মধ্যে কেউ বলতেছে 20টাই থাকবে, কেউ বলতেছে 16টা হবে, কেউ বলতেছে আমূল পরিবর্তনে 14টা করা হবে, মানে এখন পর্যন্ত এটা স্থির করতে পারেনি। এখন এই সচিবদের সাথে মিটিং, যে আগামী এই সপ্তাহ শেষে হোক বা আগামী সপ্তাহ যেটা হোক, মিটিংটা হবে, মিটিং এর মাধ্যমে একটা স্থির অবস্থানে আসতে পারে বলা হচ্ছে, বা গ্রেডের সংখ্যাটা। যে সচিবরা আপনাদের কি মতামত, বা আপনারা কি ভাবেন, সচিবরা কখনোই গ্রেড কমানোর পক্ষে মত দিবে? এটা, এই বাস্তবতা কখনো মেনে নেওয়া যায়? আর সচিব মানে শিয়ালের কাছে মুরগি বাগি দেওয়ার মতো অবস্থা না, যে সচিবরা কখনোই চাবে না গ্রেড কমানো হোক, কারণ গ্রেড কমালে তাদের বেতনের পরিমাণ কমে যাবে, অর্থাৎ তারা গ্রেড কমানোর পক্ষপাতী কখনোই হবে না, এটাই বাস্তবতা। কিন্তু এখন সচিবদের সাথে বসে স্থির করা হবে যে এই গ্রেডগুলো চূড়ান্ত হয়ে যাবে। তাহলে কমিশনের কি দরকার ছিল? সচিবরা তো পারতো এই গ্রেডগুলো ঠিক, মানে বেতনের পুনর্নির্ধারণ করার জন্য। সচিবদের এই কমিশনের দরকার ছিল না। এই নাম ডাক করে কমিশন এত টাকা, লক্ষ লক্ষ টাকা খরচ করে কমিশন গঠন করার কি দরকার ছিল? কোটি কোটি টাকা খরচ করে দরকার ছিল কি? সচিবরা যদি ঠিক করে, সচিবদের সাথে বৈঠক করার পরে যদি ঠিক করা লাগে, তাহলে কমিশনের কি দরকার ছিল? আমার প্রশ্ন হচ্ছে এটাই, যে হ্যাঁ, সচিবরা তো সর্বশেষ সচিবদের কাছে যাওয়া, সচিবরা তখন তো ওখানে তাদের মতামত দিবে। এখানে যেটা করা যেতে পারতো, কমিশনে একটা মতামত, কমিশনে একটা সুন্দর তুলচেরা বিশ্লেষক একটা রিপোর্ট দিবে, সচিবরা সচিবদের মতো করে একটা রিপোর্ট দিবে, 2 রিপোর্ট একসাথে করে সরকারের কাছে দেওয়া হবে। সরকার এখান থেকে তার সাধ্যমতো এবং দেশের যারা চাকরিজীবী তাদের বিষয়টা বিবেচনা করে একটা বিষয় খাড়া করা যেতে পারে। অথবা এখানে প্রথম থেকে যে কাজটা করা যেত, হয়তো বা সচিবদের কমিশনের রিপোর্ট দিবে, সচিবরা একটা রিপোর্ট দিবে, 2টা রিপোর্ট একসাথে করে একটা রিপোর্ট তৈরি করে সরকারের কাছে দেওয়া হবে, সরকার তখন এটা বাস্তবায়ন করবে। এগুলো না করে কমিশন সচিবদের সাথে নিয়ে রিপোর্ট ফাইনাল করবে, তাহলে কমিশনের কি দরকার ছিল? সচিবরা তো ফাইনাল করতে পারতো, বা সচিবদের আন্ডারে প্রথম থেকে সচিবরা এবং কমিশন কর্মকর্তা মিলে একসাথে বসে থেকে রিপোর্ট ফাইনাল করতে পারতো, তাহলে তো এত ঝামেলা হয় না। এই মানে করে অত নাম ডাক করে এত কিছু করে এই মিটিং এর জন্য সময় ব্যয় করা লাগে না। বললাম এখানে উভয় পক্ষের, মানে সকল পক্ষের, 3টে পক্ষ, পে কমিশন বাস্তবায়নের জন্য 3টে পক্ষ জড়িত, 1 সরকার, 2 কমিশন, 3 সচিব। এই 3 জনেরই সরকারের চাতুরতা পুরো, মানে দেশের এই কর্মকর্তা কর্মচারীদেরকে ঠান্ডা রাখার জন্য কৌশলতারা এই কাজটা হাতে নিছে। সচিবদের নোংরামি সচিবরা কখনোই চাচ্ছে না ছলে বলে কৌশলে এই সময়টা পার করে দিতে, এবং এই কমিশন যারা আছে এদের স্বার্থ, 6 মাসের স্বার্থ, এই সব কিছু মিলে এই জাতীয় স্কুলের আওতাধীন কর্মকর্তা কর্মচারীদের জীবন, মানে এই জীবনযাত্রার ব্যবহারের নাভিশ্বাস, মানে আগে যতটুকু যা ছিল এখন আরো এই বেতন বাড়ার কথা শুনে জিনিসপত্রের দাম কিন্তু মানে অতিমাত্রা অলরেডি বাড়া শুরু হয়ে গেছে, বাড়া শুরু হয়ে গেছে। এখন যদি এটা বাস্তবায়ন না হয়, বাস্তবায়ন হওয়ার সম্ভাবনা খুবই কম, মানে 95% সম্ভাবনাও নাই।
5% সম্ভাবনা হলেও হতে পারে। তো সেখানে তাহলে এখন এই জাতীয় স্কুলে এতদিন এই চাকরিজীবীদের কি অবস্থা হবে যদি পে স্কেল বাস্তবায়ন না হয়? আগামী কবে হবে, কোন দিন, কত বছর পর হবে, কোন অর্থ বছর যা হবে এর কোনো নিশ্চয়তা নাই। তাহলে কি অবস্থা হবে ভেবে দেখেছেন? এই সরকারের এই চাতুরতা, সচিবের নোংরামি আর এই কমিশনের স্বার্থপরতার কাছে এই দেশের এই জাতীয় স্কুলে এতদিন এই লক্ষ লক্ষ কর্মকর্তা কর্মচারীদের জীবন ধূলিসাৎ হয়ে যাবে একবারে। আপনাদের মূল্যবান কমেন্ট বা মতামত দিয়ে আমার আলোচনাগুলো কেমন লাগলো জানাবেন। আর যদি আমার আলোচনাটা ভালো লাগে এবং আমি পরবর্তীতে আরো বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে থাকি, সেই আলোচনাগুলো যদি জানতে চান, শুনতে চান, তাহলে আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, তাহলে আমি উৎসাহ বোধ করবো। ধন্যবাদ সবাইকে।